নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো পার্শে মাছের ঝাল। আলু, ফুলকপি, বড়ি দিয়ে পার্শে মাছের ঝাল। দেখুন, একটা বড় পার্শে মাছ নিয়েছিলাম, 400-450 মতো ওজন ছিল। সেই মাছটা আমি বড় বড় 5 পিস করে নিয়েছি, মাথাটা বাদে। তো এই মাছটা আমি নুন হলুদ দিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি 5 মিনিট রেখে দেব। আর এর সঙ্গে আমি কি কি দেব মশলাপাতি, সেগুলো আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, এটা মাখানো হয়ে গেছে, আমি এবার এটা রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি ফুলকপি, কয়েক পিস ফুলকপি নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি। এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, এখানে একটা বড় সাইজের টমেটো, এখানে গোটা 15 বড়ি, এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে ডুমু করে কেটে নিয়েছি, এখানে একটা বড় লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে আছে রসুন বাটা, ওই পৌনে 1 চামচ মতো রসুন বাটা। আর নুন হলুদ তো লাগবে, বাকিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, যেহেতু ঝাল করব সেই জন্য এখানে প্রথমেই দেখায় সাদা কালো সর্ষে নিয়েছি 2 চামচ, 1 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি 4 মগজ 1 চামচ, এখানে কাঁচা লঙ্কা, এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি, আর এখানে 5 ফোড়ন নিয়েছি, আর 2 টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এইটা হলো আমার রান্নার সরঞ্জাম। তো এবার চলুন আমি ভেজে নেব মাছ, আর এই যে কফি, আলু, বড়ি সব ভেজে নিই, আর মাছটাও ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, আমি বড়ি আর আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে দিয়েছি ফুলকপি। ফুলকপিটা ভেজে নেব। এবার ফুলকপিটা ভাজা হলে ফুলকপিটা আমি তুলে নেব। তাহলে চলুন ফুলকপিটাকে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, বড়ি, আলু, ফুলকপি, মাছ সব ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে আমি সর্ষে, পোস্ত আর 4 মগজ নিয়েছিলাম, সেটাও আমি বেটে রেডি করে নিয়েছি। তো এবার চলুন আমি রান্নাটা দেখাই। তো প্রথমেই আমি সেই জন্য এই কড়াইয়ে দেখুন একটু তেল দিয়ে দিয়েছি অল্প। এর মধ্যে আমি এই ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে নিলাম, খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু গলে যাবে। একটু নুন দিয়ে টমেটোটা আমি নেড়ে একটু ঢাকা দিয়ে দেব, আঁচটা কমিয়ে দিলাম। এরকম বন্ধুরা, টমেটোটা বেশ নরম হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দেব এই সর্ষে পোস্ত বাটা। করেছি। এবার এটা দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। দু মিনিট মতন এটা একটু নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি ওই মশলাটা বেটেছি শিলে, সেই শিল ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম, বাটি ধোয়া শিল ধোয়ার জলটা দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষে বেশি কিন্তু ভাজবেন না, ভাজলে তেতো হয়ে যায়, সেই জন্য কিন্তু সর্ষেটা বেশি ভাজা যাবে না। অল্প ভেজে আমি এটা দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকুক। এরকম বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা ডুমু করে কেটে রেখেছিলাম। এটা দিয়েও আমি 2 মিনিট ফুটিয়ে আবার আমি একটু জল ঢেলে দেব। এটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে জল দেব পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, জলটা ফুটছে। এর মধ্যে আমি ফুলকপি, আলু আর বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব।
নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখেন অথচ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন টুক করে। আর আজকের রেসিপিটা সবার কাছে শেয়ার করার জন্য কি করতে হবে, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু কষিয়ে 2-3 মিনিট আমি জল ঢেলে দেব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আলু ফুলকপি সেদ্ধ হবে, বড়িটা সেদ্ধ হবে, তারপরে আমি মাছটা দেব। আর পেঁয়াজটা কিন্তু আমি আর আজকে ভাজিনি, না ভেজেই একদম মশলার সঙ্গে দিয়ে করে নিলাম রান্নাটা। পেঁয়াজটা আপনারা না দিলেও, যদি মনে করেন দেব না তাহলে দরকার নেই, না দিলেও হবে। তাহলে আমি ঢাকা দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই যে বেশি চাপ দিতে পারছি না, কড়াটা একটু নড়বড় করছে, উল্টে যেতে পারে। সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচের কম দিয়ে এটা মিনিট 2-3 মতন ফুটিয়ে নেব, বাড়িয়ে ফুটিয়ে নেব, তাহলে মাছের সঙ্গে সব মিশে যাবে। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্না। এবার আমি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব। একবার নেড়ে দিই। 2-3 মিনিট হয়ে গেছে, মাছ ফুটে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম, মাছটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব সুন্দর লাগবে, ভালো লাগবে খেতে। তাহলে পার্শে মাছ এমনিতেই খেতে টেস্টি হয়, তার মধ্যে এরকম যদি আলু ফুলকপি বড়ি দিয়ে করা হয় আরও ভালো লাগে, টেস্টটা খুব বেড়ে যায়। তো নতুন বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের আপনাদের এই রেসিপিটা। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। এর মধ্যে আরেকটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। টাটা, বাই বাই।